নিশান একটু অদ্ভুত ধরনের ছেলে। যখন সবাই কুকুর, বিড়াল বা পাখি পোষে, নিশান তখন ভালোবেসে লালন পালন করছিল একটি কিং কোবরা সাপকে। তার সাহস আর ভালোবাসার জায়গা থেকে শুরু হয়েছিল এই বন্ধুত্ব। তার সাপটির নাম ছিল কোবরা। গ্রে রঙের লম্বা ও ভয়ানক দেখানো সেই সাপটি ছিল নিশানের সবচেয়ে প্রিয় বন্ধু। ছোট থেকেই নিশানের প্রাণীদের প্রতি দুর্বলতা ছিল। একদিন গ্রামের পাশের বন থেকে একটি আহত কোবরা সাপকে উদ্ধার করে আনে সে। সবাই নিষেধ করেছিল, ভয়ও দেখিয়েছিল, কিন্তু নিশান থেমে থাকেনি। ধৈর্য আর ভালোবাসায় দিনে দিনে সাপটি সুস্থ হয়ে ওঠে, আর তৈরি হয় এক অদ্ভুত সম্পর্ক, একজন মানুষ আর এক বিষাক্ত সাপের মধ্যকার গভীর বন্ধন। নিশান প্রতিদিন কোবরাকে আদর করে খাওয়াতো, তার বাক্স পরিষ্কার করত, গায়ে হাত বুলিয়ে দিত। কোবরা কখনো ফোঁস করে না, বরং নিশানের স্পর্শে যেন শান্ত হয়ে যেত। এই সম্পর্কের কথা শুনে কেউ বিশ্বাস করত না, কিন্তু যারা দেখেছে তারা অবাক না হয়ে পারে না। একদিন আষাঢ় মাসের এক দুপুরে আকাশ অন্ধকার করে বৃষ্টি নামে। চারপাশে ঝিরঝির করে জল পড়ছে, মাঠ ভিজে একাকার। নিশানের মাথায় তখন একটাই চিন্তা, আজ কোবরার সঙ্গে বৃষ্টিতে খেলা করবে। সে দেরি না করে কোবরার বাক্সটি নিয়ে ছুটে যায় খোলা মাঠে। চারপাশে কেউ নেই, শুধু ধূসর আকাশ, বৃষ্টি আর নিশানের উল্লাস। সে মাঠে দাঁড়িয়ে বাক্সটি খুলে দেয়। কোবরা ধীরে ধীরে বেরিয়ে আসে, তার শরীর ভিজে চকচক করছে। বৃষ্টির ফোঁটা গায়ে পড়ে সে যেন নতুন প্রাণ পেয়েছে। নিশান কোবরার দিকে হাত বাড়ায়, কিন্তু আজ কোবরা একটু দুষ্টু মেজাজে আছে। সে হঠাৎ নিশানের দিকে মুখ বাড়িয়ে দেয়, একটা হালকা আক্রমণের ভঙ্গি। নিশান সঙ্গে সঙ্গে সরে যায়, হাসতে হাসতে বলে, কি রে, অভিমান করছিস নাকি? এরপর শুরু হয় তাদের খেলা। কখনো কোবরা ঘাসের ভিতর ঢুকে পড়ে, কখনো নিশানের পেছনে এসে ঠেলা দেয়। নিশানও তাকে খোঁজে, দুষ্টুমি করে, আবার ডাকে, কোবরা আয় না ভাই, ধরবো তোকে। কোবরা বারবার হাত ফসকে চলে যায়, যেন এক খেলায় মেতেছে। বৃষ্টির ভেতর ভিজে ভিজে তারা দুজন খোলা মাঠে ঘন্টার পর ঘন্টা কাটায়। কোনো ভয় নেই, কোনো সংকোচ নেই, শুধু এক নিঃস্বার্থ ভালোবাসা। যারা দূর থেকে দেখত ভাবতো এ কি সত্যি সম্ভব? অবশেষে অনেকক্ষণ খেলার পরে কোবরা আবারও ধীরে ধীরে এগিয়ে আসে। নিশান এবার ভুল না করে চালাকির সাথে নিজের দুই হাত দিয়ে কোবরার শরীর ঘিরে নেয়। কোবরা আর বাধা দেয় না, বরং মাথা নিচু করে যেন সে নিজেই বলছে, আচ্ছা আজ তোকে হার মানতেই হলো। নিশান কোবরাকে বুকের কাছে তুলে নিয়ে বলে, তুই শুধু সাপ না, তুই আমার বন্ধু, আমার ভাই। সাপটি যেন সেই কথা বুঝে নেয়, গায়ে একবার ফু দিয়ে শান্ত হয়ে থাকে। এটি দেখে বোঝা যায় শুধু সাহস বা পোষা প্রাণীর কথা নয়, এটি এক নিঃস্বার্থ ভালোবাসার, বিশ্বাসের আর সেই সম্পর্কের, যেটা গড়ে ওঠে একে অপরের প্রতি শ্রদ্ধা আর যত্ন থেকে। নিশান আর কোবরা হয়তো আমাদের চোখে এক অসম্ভব জুটি, কিন্তু তাদের বন্ধুত্ব প্রমাণ করে ভালোবাসা ভাষা চায় না, শুধু চায় মন।